আজকে এমন একটি নাস্তা আইটেম বানিয়ে দেখাচ্ছি যেটা সব জায়গায় পারফেক্ট। আপনি বার্থডে পার্টিতে বলেন, ইফতারে বলেন, ইভিনিং স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারবেন। শুধু কি তাই, বাচ্চাদের স্কুলের টিফিনে, বড়দের লাঞ্চ বক্সে মেহমান আসলে চট করে তৈরি করে সার্ভ করতে পারবেন। দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। আমি এখানে অল্প পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্রথমে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ বা তার থেকে একটু বেশি হবে, 1/4 টিস্পুন দিলাম হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এটা 1 চা চামচের একটু কম, আদা রসুন বাটা এটা 1 চা চামচ পরিমাণ হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 চা চামচ উঁচু করে নিয়েছে, আর সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। সবশেষে সরিষার তেল দিয়েছি এবং এটা যখন মিক্স করেছি ওই সময় আমি অ্যাড করেছি চিকেন টিক্কা মশলা। তো এটা অবশ্যই দেবেন, এতে করে এটার ফ্লেভার অনেক স্ট্রং হয় এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যে মরিচের গুঁড়া ব্যবহার করেছি এটা কিন্তু আমার হোমমেড ভাজা মরিচের গুঁড়া। কালার দেখুন, আমার মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া একসাথে ইউজ করলে এত সুন্দর কালার আসে, দেখলেই মন শান্তি। আসলে ঘরে তৈরি মশলার মানে কি বলে যে কালারই আলাদা, এবং এটা যে স্বাদ আর গুণগত মান সব কিছু কিন্তু অটুট থাকে। আমি এই পর্যায়ে ক্যাপসিকাম, মাশরুম, কর্ন, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে এনেছি। মিক্স করা হয়ে গেলে ধনিয়ার পাতা কুচি আর মোজারেলা চিজ দিয়ে এটাকে আলতোভাবে মিক্স করে নেব। চুলা থেকে নামানোর পূর্বে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্ট আরও বৃদ্ধি হয় আর সেটা খেতে আরও বেশি ভালো লাগে। কে কেমন টমেটো সস খেতে পছন্দ করেন সেটার উপর নির্ভর করে টমেটো সস কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করা যাবে। একটু মোটা করে রুটি বেলবেন, পরোটার রুটি যেরকম হয় ঠিক সেরকম করে বেলে প্রথমে মোজারেলা চিজ, তার উপরে এই রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে সেটার উপরে আবার একটু চিজ দিয়ে জাস্ট এটাকে গোল করে তৈরি করে নিতে হবে। সবগুলো এভাবে তৈরি করার পর ময়দা, পানি আর লবণ মিশিয়ে এরকম লিকুইড একটা মিশ্রণ তৈরি করবেন, সেটার মধ্যে এটাকে ডিপ করে নেবেন। এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে জড়িয়ে এটাকে তৈরি করে আপনি চাইলে নর্মাল ফ্রিজে 0.5 ঘন্টা রেখে দিতে পারেন, তারপর আপনি ফ্রাই করতে পারেন, অথবা সাথে সাথে ফ্রাই করতে পারবেন। আমি সাথে সাথে ফ্রাই করে দেখাচ্ছি। যদি রমজানে তৈরি করেন এভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে জড়িয়ে এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। রমজান মাস প্রত্যেক দিন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে কিন্তু আপনি ভেজে দিতে পারবেন ঠিক ইফতারের 10 মিনিট পূর্বে। চুলার তাপ মাঝারি রেখে তেল মোটামুটি গরম হলে এটা ছেড়ে ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে থাকবেন। খুব সুন্দরভাবে এটা ভাজা হয়, কালারটাও খুবই সুন্দর আসে। চুলার তাপ কিন্তু খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাহলে দেয়া মাত্র এটার কালার ডার্ক হবে, তখন কিন্তু ভিতরে যে রুটির লেয়ার আছে ওটা কিন্তু সেদ্ধ হবে না। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা যে কতটা লোভনীয় আর কতটা মজার হতে পারে।